সকল আইনজীবী সমাজের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার পক্ষ থেকে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপরের পক্ষ থেকে নিন্দা জানায়। পাশাপাশি এই ঘটনা যারা জড়িত সকলকে গ্রেফতার করতে হবে এবং তাদের দ্রুত আদালতে ট্রাইব্যুনালে ওদের শাস্তি ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। পাশাপাশি বলতে চাই কেন ছিল, কেন আইন হাতে তুলে দিচ্ছে মানুষ। আমরা তো বিএনপিতে 4-5,000 নেতা কর্মী বৈঠক করেছি। বৈঠকের অর্থ কি দায় স্বীকার, বড় দায় স্বীকার না, আমরা নির্জন করলাম। আমার পরিবারে তোমরা ছিলা, তোমাদেরকে আমরা রাখবো না, বের করে দিলাম। কিন্তু এই 5,000 লোকের সরকার রাইজ করে না, সরকার পুলিশকে গ্রেফতার করলো না, জানতে চাই পুলিশকে ধরেন মব যাচ্ছে, পুলিশ গ্রেফতার করছে না কেন? গ্রেফতার করলে কিন্তু 5,000 2,000 আমাদের ফেসবুক দিচ্ছে, হয়তো কোনো নিরাপরাধ আছে, অনেকে প্রকৃতি ঘটনা করেছে, অনেকে নিরাপরাধ ফেসবুক থেকে বিএনপি থেকে গ্রেফতার করা হয়েছে। একটু 2,000 লোক তো অপরাধী আছে, যদি থেকে থাকে যদি গ্রেফতার করে দেখা। আমরা যে এই গ্রেফতার আমরা এই দল থেকে এদেরকে গ্রেফতার করা মানে কি সরকারের সহযোগিতা করতে চাই, নির্ভীকভাবে কাজ করুন। এর অর্থ আমরা দায় স্বীকার করা না, আমরা নির্জন করাও সরকারের সহযোগিতা করে আপনি দীর্ঘ ব্যবস্থা গ্রহণ করেন। এখন না তা হচ্ছে না, কেন করছে না? কারণ সরকার দায়িত্ব যায়, সরকার দায়িত্ব চালাচ্ছে। এখন ক্রিমিনাল থাকতে পারে, ক্রাইম থাকতে পারে, এটা কি আপনার মাদক এখন ছিল, এখন আছে না? এখন কে করে নিশ্চয়ই কারা কারা করে ব্যবস্থা গ্রহণ করেন। থানা করে এখন আগত ছিল, আগে ছাত্রী যুবলীগ সন্ধ্যার সময় আড্ডা মারতে লাভ হয়ে যেত। কোন লোক যদি বিচার করতে আসছে তাদের মাধ্যমে মামলা করতে হইতো, বা মিথ্যা আমরা আরেকজন নাম দিয়ে দিত। এখন কেন এটা হচ্ছে? থানা করে দেখতে হচ্ছে, সন্ধ্যার পরে বিপির লোক যায়, জামাতের লোক যায়, এনসিপির লোক যায়, সমন্বয়করা যায়। কেন যাবে? তাদের কাছ থেকে কেন এটা করছে পুলিশ? কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাকরিত করে না? সন্ধ্যার পরে বিনা পর্যায়ে কোনো লোক দেখতে হবে না, কোন লোক থানা আড্ডা মারতে হবে না। কারণ যখন বড় ভাই যদি থানা আড্ডা মারবে, ছোট ভাই তো ক্রাইম করবে, মনে করবে আবার কিছু হবো না, পুলিশ যেগুলো থানা হবে, বড় ভাই পুলিশ আছে নাকি? এটা সাহসটা পায় করতে নেই। থানা করে নিউট্রাল রাখতে হবে, সরকার অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার। থানা করে এখন দলীয় লোক যাবে, অবশ্যই যাবে, প্রয়োজনে যাবে। থানার সালিশ হয়, বিএনপি লোক আমাদের এনসিপি লোক সালিশ করে, থানায় যে গোল করে সালিশ করে, এটা বন্ধ করতে হবে না। মানুষ ধরেন এটা হলো মানুষ করে, আর মবদাস বন্ধ করতে হবে। আর ফেসবুকে যারা হঠাৎ করে একটা মিথ্যা ঘটনা চাকরি দেওয়া করে, দরকার লিখলো, এটা পরে বলে যে এটা নিউজ হয়ে গেল, অবশ্যই যারা ফেসবুক ফার্স্ট ফেসবুক দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে, সরকার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মবদাসী বন্ধ হবে। মবদাসী করবি আইনটা নিজে হাতে করে নেওয়া, আলাদা কারণ গত 15 বছর বিচার ছিল না, মানুষ মনে করতে বিচার কোর্টে গেলে বিচার নেবো না, থানায় গেলে বিচার নেবো না, নিজে অপরাধ নিজেই ঘটনা করে, নিজে প্রতিশোধ দিই। আমরা দেখাতে হবে তোমার কেউ কোনো অপরাধ করলে রাষ্ট্র দায়িত্ব দিচ্ছে বিচার করা। এটা যদি মানুষ আস্থা নিয়ে যেতে পারি, তাহলে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে না। আজকে ধরেন এই যে সরকার আজকে 1 বছর হয়ে গেল, বাজারে আপনার অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, একটা অবৈধ অস্ত্রের কোনো একটা অভিযান হলো না। কেন হলো না? কেন হয় নাই জানতে চাই। অসুবিধা কি? মানুষ সরাসরি আপনার ভালো মানুষ, আবেগী মানুষ, এটা করেন, চুরি অভিযান চালান, অবৈধ অস্ত্র যাদের কাছে আছে উদ্ধার করেন। সে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো ব্যাপার না, আপনার কি জানি বলে এনসিপি কোনো ব্যাপার না, দল প্রতিবেশীরা অস্ত্র অভিযান করেন, দেখবেন অনেক কমে যাবে গিয়ে। চুরি অভিযান শুরু করেন আপনারা, ক্রাইম অনেক কমে যাবে গিয়ে। কিন্তু আমরা তো সরকার তো বিভিন্ন সরকার চালাচ্ছে না, দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে সরকার। সরকার এই বলে আমরা অ্যাসিস্ট্যান্ট চালিয়ে আছি, পরামর্শ মাধ্যমে নেন, দল পরামর্শ নিয়ে দেখতে হলে আমি পরামর্শ দিতে পারি। আপনি যদি চান যে আমার পরামর্শ দিয়েছি, আমরা সহযোগিতা করতে চাই সরকারকে। অবশ্যই সরকার দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু আমি রিসিভ করতে পারবো না। আইন শৃঙ্খলা যদি এত অবনতি হয়, জাতি গত 18 বছর কোনো ভোটাধিকার মানুষ নাই, কয়েক করতে পারে নাই, এবং অধীর আকাঙ্ক্ষা করছে ভোটাধিকার পাওয়ার জন্য। ফেব্রুয়ারি মাসে এই পরিস্থিতি হলে নির্বাচনের সময়
আপনার নির্বাচন কেন্দ্রগুলি অনেক ঘটনা ঘটে যাবে। সুতরাং যদি সরকার হঠাৎ করে বন্ধ করতে পারবেন না, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার চালাতে হবে, সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে, তাহলে দেখবেন যে সমাজে কিন্তু ব্যালেন্স চলে আসবে, নিয়ন্ত্রণ চলে আসবে। আমি আশা করি এই এই বিক্ষোভী হত্যাকাণ্ডের অতি তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার হবে এবং পুলিশ তদন্ত রিপোর্ট দেবে এবং দ্রুত আদালতে বিচার